হাদিসে পাকের মধ্যে এসেছে যে তিন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে নিঃসন্দেহ কবুল হয়। তার মধ্যে এক নম্বরে রয়েছে দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদি। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। তার মধ্যে এক নম্বরে রয়েছে, এক নম্বরে মায়ের দোয়া, বাবার দোয়া আল্লাহর দরবারে নিঃসন্দেহ কবুল হয়। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। এরপরে বলতে লাগলেন ওয়াদাওয়াতুল মুসাফিরের দোয়া কবুল হয়। এরপরে বলতে লাগলেন ওয়াদাওয়াতুল মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। প্যারা হাজিরিন, যেরকম মায়ের দোয়া বাবার দোয়া কবুল হয়, ঠিক সেরকম তাদের বদদোয়াও আল্লাহর দরবারে কবুল হয়। ঠিক কিনা? একটু আওয়াজ দিয়ে বলুন না। এই হাদিস কানা বুখারী আবু দাউদ শরীফের 1536 নম্বর হাদিসে পাকের মধ্যে এসেছেন মায়ের দোয়া নিঃসন্দেহে আল্লাহর দরবারে কবুল হয়। প্যারা হাজিরিন, এরপরে যে একটা হাদিসে পাকের মধ্যে এসেছে যে ব্যাপারে আমরা মা বাবা কি যদি সন্তান মুহাব্বতের নজরে থাকায় কবুলকৃত একটা হজের সওয়াব। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবী রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দৈনিক 100 বার থাকায় 100টি কবুলকৃত হজের সওয়াব পাবো? তখন নবীজি বললেন নাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি মুহাব্বতের নজরে, যদি মা বাবাকে যদি মুহাব্বতের নজরে থাকাও, তাহলে 100 বার থাকালে 100টি হজের কবুলকৃত হজের সওয়াব পাবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তার হাজরিন, এজন্যই যে আজকে আমাদের যে সমাজে যারা বাবা মাকে অসন্তুষ্ট রাখি, যারা বাবা মাকে কষ্ট দিচ্ছে, কথায় উঠা বসায় কষ্ট যাওয়া যাবে না, উফিন বলা যাবে না। যে মা যখন বাবা মা বৃদ্ধ হয়ে যাবে, সন্তান একটা ছোট হয়ে যাবে, অর্থাৎ যেভাবে আমাদের সন্তানরা ছোট ছোট সন্তানরা যেভাবে বাবাকে মাকে যেভাবে প্রশ্ন করে, অতিরিক্ত প্রশ্ন করে, ঠিক কিনা? অতিরিক্ত প্রশ্ন করে কিনা? ঠিক সেরকম বাবা মা যখন বৃদ্ধ হয়ে যাবে আপনাদেরকে কষ্ট দিতে পারে, অথবা অতিরিক্ত প্রশ্ন করতে পারে, অথবা অনর্থক কথা বলতে পারে। তখন মনে করতে হবে আমাদেরকে যেভাবে ছোটোবেলায় লালন পালন করেছে, এভাবে আমরা বাবা মাকে প্রশ্ন করি। আপনি বাবা হলে, আপনার যদি মা হন, তাহলে বুঝতে পারবেন আপনার সন্তানরাও ঠিক একইভাবে আপনাকে প্রশ্ন করতে লাগলেন, ঠিক কিনা? ঠিক সেরকম আপনার বাবা মাও যদি আপনাকে ঠিক সেরকম প্রশ্ন করে, আপনি বিরক্ত হবেন না। বিরক্ত না হয়ে আপনি তাদেরকে সান্ত্বনা দিয়ে তাদের সাথে উত্তম আচরণ ওনাদের সাথে করতে হবে, ঠিক কিনা? আপনার জান্নাত জাহান্নাম নির্ধারণ করবে ওই মায়ের সদাচরণের মাধ্যমে। প্যারা হাজরিন, এরপরে নবীজিকে প্রশ্ন করলেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সবচাইতে যে আমরা কোন কাজটা বেশি করব, বা কোন কাজটা আমরা যে আমাদের সবচাইতে কোন কাজটা আল্লাহর দরবারে বেশি গ্রহণযোগ্য, সেই ব্যাপারে প্রশ্ন করলেন নবীজির সাহাবী সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস কানা বুখারী শরীফের 5970 নম্বর হাদিসে পাকের মধ্যে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিস কানা বয়ান দিয়েছেন, এবং আমার নবীকে প্রশ্ন করলেন, ক্বালা সাআলতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমলি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলটা প্রিয়? জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর আমার নবী প্রশ্নের উত্তরে বললেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমল হলো ওয়াক্ত মতো, সময় মতো নামাজ আদায় করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপর আমার নবী বলতে লাগলেন ক্বালা সুম্মা আইয়ু, সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ আবার জিজ্ঞেস করলেন এরপরে কোন আমল প্রিয় আল্লাহর দরবারে? তখন আমার নবী এরপরে বলতে লাগলেন বিররুল ওয়ালিদাইন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে প্রিয় এটা বাবা মায়ের সাথে সদা আচরণ করা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফের 5970 নম্বর হাদিসে পাকের মধ্যে আন্তর্জাতিক, সেটা খুললে আপনারা পেয়ে যাবেন। সুতরাং এরপরে হচ্ছে আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা আল্লাহর কাছে প্রিয়। প্যারা হাজরিন, তাহলে 5 ওয়াক্ত নামাজের পরেই যেই বাবা মায়ের সদাচরণ করা এটা আল্লাহর কাছে প্রিয় আমল। প্যারা হাজরিন, শুধু নামাজ পড়লো, ইবাদত করলো, হজ করলো, কোরবানি দিল, সৎ কাজ করলো, মসজিদে দান করলো, যদি বাবা মা অসন্তুষ্ট থাকে ওই বান্দার আমল দিয়ে আল্লাহর থেকে নাজাত পাবে না, এবং ওনার জন্য জাহান্নাম অবধারিত, ঠিক কিনা?
প্যারা হাজরিন, আজ আমরা যেটা দেখতে পেয়েছি, উনি যদি সচিব হয়, ওনার সন্তান বিএডের শিক্ষক হয়, এরপরে কানাডা প্রবাসী, উত্তম যে যে পরিবারের মধ্যে যে সবচাইতে ওনার সন্তানরা শিক্ষিত, তারপরও ওনার এক গ্লাস পানি না পেয়ে মারা যাওয়ার কারণ হলো ওনার সন্তানদেরকে ধর্মীয় শিক্ষা এবং কোরআনের শিক্ষা না দেওয়ার কারণ, ঠিক কিনা?